আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আমি কলকাতা থেকে এনকে কিচেন বলছি। আমার আজকের রেসিপি গার্লিক পটেটো স্ন্যাক্স। এই গার্লিক পটেটো স্ন্যাক্স বানাতে যে যে উপকরণগুলি লাগবে, এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু ম্যাশ করে নিয়েছি 1 কাপ পরিমাণ, হাফ কাপের একটু বেশি কর্নফ্লাওয়ার, 1.5 টেবিল চামচ মতো রসুনের কিমা, এখানে নিয়েছি আমি টমেটো কেচাপ 1 টেবিল চামচ, 3 টেবিল চামচ সাদা তেল, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, আর এখানে লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চা চামচ পরিমাণ, ছোট একটা ম্যাগি মশলা, এখানে নেব আমি 1 চা চামচ পরিমাণ ডার্ক সয়া সস, রেড চিলি সস 2 টেবিল চামচ পরিমাণ, আর এখানে নিয়েছি আমি কিছুটা ধনেপাতা কুচানো, আর লাগবে পরিমাণ মতো লবণ। এখানে এই আলু আর কর্নফ্লাওয়ার মাখাতে গিয়ে যদি আমার জলের প্রয়োজন হয় তাহলে একটু জল ব্যবহার করব। এবার আমি একটা বড় বাটি নিয়েছি, এর মধ্যে এবার ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি এই কর্নফ্লাওয়ারটা, ম্যাগি মশলা, আর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি এটাকে খুব ভালোভাবে মেখে একটা ডো বানিয়ে নেব। দেখুন এটা মাখাটা নরম হয়েছে, ওই জন্য আমি এখানে আর জলের ব্যবহার করব না। আপনাদের যদি ডোটা শক্ত হয় সেক্ষেত্রে অল্প একটু জল মেশাবেন, মিশিয়ে এরকম একটা ডো বানিয়ে নেবেন। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রাখবো। ফিরে এসেছি 10 মিনিট পর। এবার আমি এখানে একটা বাটার পেপার নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে একটা সাদা পেজের মধ্যে দুদিকে তেল মাখিয়ে বাটার পেপার বানিয়ে নেবেন। হাতে করে তেল নিয়ে এরকম এক একটা ছোট ছোট গোল বানিয়ে নেব, বাটার পেপারের উপরে রাখবো। এখানে আমার গোল্লাগুলো সব করা হয়ে গেছে, মোট 10টা হয়েছে। এবার আমি এটাকে সরিয়ে রাখবো। এখানে এই কড়াইটার মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি, এটাকে ফুটতে দেব। দেখুন এবার আমি একটা বোতলের ঢাকনা নিয়েছি, এই ঢাকনা দিয়ে এর উপরে হালকা করে চাপ দেব। প্রত্যেকটার উপরে আমি এইভাবে চাপ দিয়ে এরকম একটা ডিজাইন করে নেব। এটা আপনি বাচ্চাদের টিফিনে করে দিতে পারেন বা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। দেখুন এখানে আমার জলটা ফুটে গিয়েছে। এবার আমি এইখান থেকে একটা একটা করে তুলে এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেবো। এবার আমি 3-4 মিনিট ঢেকে রাখবো। 3-4 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিলাম, কিন্তু এখনো জলের উপরে ভেসে ওঠেনি। যতক্ষণ এগুলো জলের উপরে ভেসে না উঠবে ততক্ষণ আমি ফোটাবো। এখন এটা মিনিট 10 ফোটানোর পর দেখুন সবগুলো জলের উপরে ভেসে উঠেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে এটা জল ঝরাতে তুলে নেব। এখন ওগুলো ফুটন্ত জল থেকে তুলে আমি এইখানে আবার ওই বাটার পেপারের উপরেই রেখে দিয়েছি। এবার এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন এটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিলে এরকম শক্ত হয়ে যাবে, অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। এটা তো নরম অবস্থায় থাকলে এটা ভেঙে যাবে আমি যখন ফ্রাই করব। এবার আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে নিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। দেখুন এখানে কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার এখানে আমি 3 টেবিল চামচ সাদা তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা খুব বেশি গরম করব না, হালকা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে কিমা করে রাখা রসুনটা দিয়ে দিচ্ছি। গায়ে হালকা বাদামি রং ধরা পর্যন্ত এভাবে একটু নাড়ব। বাদামি রং ধরে গেছে, গ্যাসটা আস্তে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কেচাপ, এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা পাউডার, আপনারা যার যার স্বাদ অনুযায়ী লঙ্কা দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ চিলি সস, 1 চা চামচ পরিমাণ সয়া সস। এবার একটু নাড়াচাড়া দিতে হবে। এখানে সসের মধ্যে লবণ থাকে, ওই জন্য আমি আর লবণের ব্যবহার করব না। অল্প একটু চিলি ফ্লেক্স দিচ্ছি এখন। এবার এগুলো এর মধ্যে দিয়ে দেবো। হালকা হাতে এটা আমি একটু নাড়াচাড়া করে নেব। হালকা একটু মিষ্টি ভাব আনার জন্য আমি সামান্য একটু চিনি
এর উপরে ছড়িয়ে দিচ্ছি। এটা যদি আপনার বাচ্চার টিফিনে দেন তাহলে অবশ্যই ঝালটা ছাড়াই করবেন। এবার আমি আরও একটু চিলি ফ্লেক্স ওপর থেকে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচোনো। এবার আমি গ্যাসের জালটা বন্ধ করে দেবো। এটাকে এবার পরিবেশন করা পাত্রের মধ্যে আমি ঢেলে দেবো। দেখুন এখানে আমার তৈরি হয়ে গেছে গার্লিক পটেটো স্ন্যাক্স। আপনার বাচ্চাকে একবার টিফিনে বানিয়ে দিয়ে দেখুন, টিফিন আর ফেরত আসবে না, টিফিন বক্স খালি ফেরত আসবে। দারুণ স্বাদের হয় এটা। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই পুরো রেসিপিটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর পরবর্তী রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।